দেখেন মেম্বার সাহেব, আপনার এই খেলার আয়োজন করা একদম উচিত হয়নি। আর আপনি খুব ভালো করেই জানেন জুলহাস ভাই আর কবির ভাইয়ের মধ্যে একটা ঝামেলা লেগেই আছে। এখন যদি আবার খেলার আয়োজন করেন, ওদের মধ্যে তো একটা মারামারি হবেই। আপনি এই খেলার আয়োজনটা বন্ধ করেন। কি সমস্যা তোমার? হ্যাঁ, আপনি বা কেমন মানুষ শুনি? হ্যাঁ, আপনি মেম্বার সাহেবের আপন ভাতিজা। এই যে উনি যে কি করতেছে, মোর্চা করতেছে, আন্দোলন করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, আপনি চাচার পক্ষে না দিয়ে তার পক্ষে কথা বলতেছেন, প্রতিবাদ করতেছেন না, এটা কেমন ব্যবহার করেন তো? কিন্তু ভাই পলাশ, যারা আপনি খেলানোর মানে প্রস্তুতি নিচ্ছেন, তার তো আমার কোনো স্পৃহাই নাই খেলায়। আমি দেখতে পাচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে এই খেলার ভিতরে একটা বাণিজ্য আছে। মানে কিসের বাণিজ্য? মেয়ে পটানোর বাণিজ্য। তোর পছন্দের জায়গায় হাত দিছে নাকি? সোরা দীর্ঘশ্বাস ফেললি মনে হইল। সালাম ভাই। এই যে কইতে না কইতে শয়তান হাজির। ভয় ভয় ভয়। কি হিরো, চুপ কেন? হিরোর মার খাওয়ানোর সময় হয়েছে তো, তাই। এই তুই কইছিলি এতক্ষণ? হ্যাঁ, তুই কি পাড়ার বাণিজ্য সব ডুবাইবি? কি কোন ভাই, আমি হেরে যাবো ওই মাইকের কাছে? কখনোই না। আমি তো আসলে প্র্যাকটিস করতেছিলাম। আমার ওই সকালের সেশনটা শেষ। মানে সকালের ডোজ শেষ? দিনে কয়বার ডোজ নিস? 2 বার না 3 বার? না মানে আপনি যদি বলেন তাহলে আমি ক্লাব ঘরে এসে প্র্যাকটিস করব। না, তুই যেভাবে করতেছিস সেভাবেই কর, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখিস, তুই যদি হাইরা যাস, এই পাড়ার নাগরিকত্ব তোর ক্যান্সেল, এলাকার নাগরিকত্ব ক্যান্সেল। বস্তার মধ্যে পুইরা তোরে যে আমি কই ফেলবো তুই ভাবতেও পারবি না। এটা কিন্তু শুধুই খেলা না, এটা আমার অস্তিত্বের লড়াই। মনে থাকে না। ভাইজান, আপনি কেমন আছেন? আপনার আর মেয়ের কথা মনে পড়াতে আমি চলে আসলাম। আমি তো ভালো আছি, তুই একলা কেন? জামাই কই? বাদ দেন তো ভাইজান তার কথা, ব্যাককেল কথা কার ভাইজান? আপনার মতো একটা লোকের ব্যাককেলের কাছে আমার কেমনে বিয়ে দিলেন? শুধু আপনার মুখের দিকে চাইয়া সংসারটা করে যেতেছি, তা নাহলে কবে ছাইরা চলে আসতাম। তার মানে কি ঝগড়া করে আইছস না? হ্যাঁ, আবার গন্ডগোল? ভাইজান, আমার এইসব সংসার পোষায় না। তাহলে কি করবি? ঘরে বসে আমার আর রূপার মাথা খারাপ করবি? কি যে কোন ভাইজান, আপনি এবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইবেন আর আমি মহিলা মেম্বারে দাঁড়াবো। তুই ভোট করবি, মহিলা মেম্বার হবি না? তুই জানিস যে ভোট করতে যোগ্যতা লাগে, হ্যাঁ, বিনয় হইতে হয়। তোর মধ্যে তো কিচ্ছু নাই। ভাইজান, কিসের যোগ্যতা? আমি হইলাম গিয়া ভুট্টু মেম্বারের বোন, এর সাথে বড় যোগ্যতা আর কিছু নেই। ভাইজান, আপনি যদি আমার নির্বাচন দাঁড়াতে না দেন তাহলে কিন্তু অবরোধ করবো। আমি আরো তোর মেয়েটারে নিয়ে আসলাম যে আমার কাছে থাকুক, তখন ঝগড়া থেকে রেহাই পা। সেটা কি আমার কপালে আছে? এখানে আবার এসে হাজির হয়েছে। ভাইজান, আপনি কিন্তু আমার ভোটে দাঁড়ানোর বিষয়টা এড়ায় যাইতেছেন। আরে ভোট করি যায়, এখন যা তো যা, আমার একটু শান্তিতে যা, আমি বাইরে যাও যা। ভাইজান, রূপা কি কলেজ থেকে ফিরছে? আরে বাবা, এখনো ফিরে নাই, ফিরবো। তুই যা, ঘরে যা, আমি বাইরে যাবো। কেমন মা? হ্যাঁ, নিজের স্বার্থ উদ্ধার করে পরে না মেয়ের খবর। আল্লাহ, তুমি আমার রক্ষা করো আল্লাহ। আবার দেরি করে ফেললাম? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। আমি এদিকে কথাবার্তা শেষ করে ফেলেছি। আচ্ছা বসো। আমি আসলে তোমাদের পাড়ায় এসেছিলাম ওই খেলার পরে ঝগড়া যে এফেক্টটা নারীদের উপর পড়ে সেটা প্রতিরোধ করতে। ভাবলাম তোমার পাড়ায় এসেছি, তুমি থাকলে হয়তো মেয়েরা একটু সাহস পেত, এই জন্যই তোমাকে ডেকেছিলাম। কিন্তু আপা, আপনার কেন মনে হয় খেলা হলেই ঝগড়া হবে? আর তাছাড়া আপনি এই বিষয়টা নিয়ে কেন প্রচারণা করছেন? আমি জানি তো, আমি খুব ভালো করেই জানি তোমার ভাই আর জুলহাস ভাই মিলে ঠিকই মারামারি করবে। আর এটা আমি গত 3 বছর ধরেই দেখে আসছি। কিন্তু আমি তো মারামারি হতে দিব না। আমি এই খেলার বিরোধিতা করি। আর আমি চাই না যে বাইরে মারামারি করে এসে সেই ঝাল বইয়ের উপর মিটাক। কিন্তু আপা, আমি তো নিজে থেকেই দেখছি
আমার ভাই কোনো ধরনের ঝগড়া চায় না, সে শুধু চায় খেলাটা সুষ্ঠুভাবে হোক। এটা একটা বিনোদন, আর সে এটাকে বিনোদনের অংশ হিসেবেই দেখছে। তবে জুলহাস ভাইয়ের কথা আমি কিছু বলতে পারবো না। জুলহাস ভাইও খারাপ না, হ্যাঁ সে একটু রকচটা, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। তাহলে আর ভয় কি আপা, সবাই যখন ভালো তখন আমরা খারাপের চিন্তা নাই করি। নূপুর, তুমি একটা মেয়ে হয়ে এই ধরনের উত্তর দিবে সেটা আমি আশা করি নাই। আমি ভেবেছিলাম তুমি হয়তো অসহায় মেয়েদের পাশে থাকবে, আর তাদের পাশে থেকে খেলার বিরোধী আন্দোলনে আমাকে সঙ্গ দিবে। কিন্তু আপা, যেটাতে আমি কোনো ভুল দেখছি না তার কোনো বিরোধিতা আমি করতে পারবো না। তাছাড়া এই খেলাটা নিয়ে আমিও অনেক এক্সাইটেড। আমি আমার নিজের পাড়ার দলকে প্রশিক্ষণও দিচ্ছি। বুঝতে পেরেছি, তুমি ওইসব পুরুষদের দলে। তার মানে তুমি গ্রামের অসহায় মেয়েদের পাশে থাকছো না, তাই তো? শোনো নূপুর, তোমাকে একটা কথা বলি, একদিন তুমিও বিপদে পড়বে, সেদিন দেখবে তোমার পাশে তুমি কাউকে পাবা না। সেদিন কিন্তু আমার এই নারী সংগঠনই তোমার পাশে দাঁড়াবে, কথাটা মনে রেখো। এখানে এক রাত বসে কি করস? চল খাবি, চল। তুমি যাও, আমার দেরি হবে, মামা আসলে খাবো। ঠিক আছে, আমি নয় আমার ভাই আর মেয়ের জন্য একটু দেরি করে খাবো, সবাই একসঙ্গে মিলে খাবো। তোমার সন্ধ্যার পরপরই খেয়ে ফেলার অভ্যাস, অপেক্ষা করতে গিয়ে আমার মাথা ব্যথার বাড়িও না। কিন্তু আমি তো শুনলাম তুই কোন সংগঠনে যোগ দিতে গেছিলি। শোন রূপা, তোর মামা আর বিশ্বাসবাড়ির লোকদের নিয়ে যারা বাজে কথা বলে না, তুই তাদের সাথে মিশবি, তা তো হতে পারে না। হ্যাঁ মা, গেছিলাম তো। আসলে মামার নামে কে বা কারা দুর্নাম করে বেড়াচ্ছে সেটাই দেখতে গেছিলাম। তাছাড়া কুদ্দুস মামার সাথে দেখা হয়েছিল। সে যাইতেই পারে, হয়তো তোর মামা পাঠাইছে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু তোর তো 2 গ্রাম পার কইরাও গ্রামের শেষ প্রান্তে যাওয়া ঠিক হয় না। শুনলাম তুই নাকি ছোটন নামের ছেলেটার দলে যোগ দিছস। শোনো মা, মামার ভালোর জন্য আমার 3 গ্রাম কেন 14 গ্রাম ঘুরে যেতে হলেও আমি যাব। আর আমি কোন সংগঠনে যোগ দিচ্ছি না দিচ্ছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমার আর কিছু বলার থাকলে বলো, আর না থাকলে আমি গেলাম। তা তো যাবি, দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করতেছি। ভাইজানদের কথা বলে তোর এই বাড়ি না, এই ঘর থেকে বেরো বন্ধ করে দিবি। দেখ থাকার না, আমার ক্ষুধা লাগছে, আমি খাইয়ে নিলাম। তোমাকে আমি বারণ করছি এত রাতে আমাদের এলাকায় আসতে, এত রাতে আসছো কেন? এখন যদি দেখে ফেলে কি হবে তুমি জানো? এতবার আসছি, কেউ কি দেখছে না কিছু বলছে? আর শোনো, এই রাতে তোমাদের পশ্চিম পাড়ায় ঢুকছি শুধু তোমার জন্য, তোমাকে এখন দেখা হবে। দেখা হয়েছে, এখন যাও। চলে যাবো? বাবা মা উঠে গেলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, আমি আছি তো, চিন্তা করতেছো কেন? আমার ভয় লাগছে, প্লিজ তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। তার আগে বলেন যে আপনি আমার সাথে কবে ঘুরতে যাচ্ছেন? আপনি বলেন, আমি চলে যাবো, সমস্যা নেই। তোমার সাথে আমি ঘুরতে যাইতেছি না, কারণ তোমার মুখে গতি ভালো না। বন্ধু, বাসর ঘরে আমার বউ আসবে, আমার বউ আমার বলবে স্বামী, আমি বলবো জি বউ বলো তোমার কি লাগবে। সেই মজা হবে বন্ধু, বুঝতে পারছিস? বউ কিন্তু গ্রামের মধ্যে যা শুরু হয়েছে রে। আমার কি যাবো না? না ঠিক আছে, সমস্যা নাই, আমি তো লোকজন ডাকবো, ডাকার পর বলবো যে মাস্টার মেয়ে এত রাতে আমার সাথে এখানে প্রেম করতে আসছে। এই কে ঠিক আছে, যাবো। তুমি যারা তোমার খেলা শেষ করো, তারপর আমরা যাবো। সত্যি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে একটু কাছে আসো। না 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 বলতো কি রে, এত রাতে টানাটানি শব্দ কিসের? কি তুমি যেভাবে করো এই এলাকা তাড়াতাড়ি ছাড়ো, তুমি তোমার শেষ শেষ তুমি শেষ চাও।
বন্ধু, মায়েরা তো মাস্টার কাকার মেয়ের মতো মনে হলো। আমার তো তাই মনে হচ্ছে। ছেলেটা কি? কোন দিকে? আরে বেটা, পূর্ব পাড়ার দিকে গেছে। আমার মনে হয় ওটা ওই লুচ্চা পলাশ, কিন্তু ওরতে এত বড় সাহস হওয়ার কথা না পশ্চিম পাড়ার দিকে আসবে। বিষয়টা সিরিয়াস, একটা বিহিত করা দরকার। চল যাই ভাইয়ের কাছে। ধীরে মাস্তান, ধীরে। মাস্টার কাকার মাইয়া, একটু কৌশলে গেমটা খেলতে হবে, নাহলে গ্রামের মেয়ে থুতু আমার গায়ে পড়বে। প্রমাণ পাওয়ার পরে বাকি খেলা দেখাবো। আমার নাম কি সেটা পরে বুঝবে। মাইকটা একটু বাজায় দেখি ইফেক্ট কি পড়ে, তারপর দেখা যাবে। তুই নাকি পশ্চিম পাড়া গেছিলি? আমি না তোরে এর আগে কইছি যেখানে যাস জাহান্নামে যাস, কিন্তু পশ্চিম পাড়ায় যাবি না। তুই পশ্চিম পাড়ায় গেছিলি কেন? কেন গেছিলি? ভাই আমি কোন সময় পশ্চিম পাড়ায় গেলাম? আমি তো পশ্চিম পাড়ায় যাইনি ভাই। পশ্চিম পাড়া যাস মানে? তোর রাতে কইছিলি, রাতে আমি নিজে তোর বাড়ি খোঁজ নিয়ে আসছি। আমি প্র্যাকটিস করতেছিলাম লুডো খেলার। পশ্চিম পাড়ায় প্র্যাকটিস করতেছিলি লুডো খেলার? হ্যাঁ, আসলে বুঝতেছি না ভাই, আমার একটু খুলে বলেন তো কি হয়েছে। এত তো খোলার কিছু নেই। তুই পশ্চিম পাড়ায় গেছিলি, ঘোরাঘুরি করছিস, এটা ওই মাইক আর রাজমস্তানে দেখছে, তোরে চিনছে। খোদার কসম ভাই, খোদার কসম লাগে ভাই, আমি পশ্চিম পাড়ায় যাইনি, বিশ্বাস করেন। আমি পশ্চিম পাড়ায় যাইনি ভাই। আপনি তাদের সাথে জিজ্ঞেস করতে পারতেন যে আমি কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম। তারা তো কিছু বলছে ভাই, আমি কেন গেছিলাম। আমি যাইনি ভাই। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি ওই শফিককে একটা কল দেন। শফিককে কল দিয়ে জিজ্ঞেস করেন যে আমি কোথায় ছিলাম। ভাই আমি ওর সাথে লুডো খেলা প্র্যাকটিস করতেছিলাম। আর ওই যে বলতেছেন মাইকের রাজুর কথা, ভাই মাইকের রাজু তো আমাদের প্রতিদ্বন্দ্বী। ওরা চাইতেছে যে এরকম একটা আউল মার্কা কথা বইলা আমাদের একটা চাপ সৃষ্টি করতে। ভাই এটা কিন্তু একটা ষড়যন্ত্র। ভাইবা দেখেন ভাই। ভালো কথা বুঝছিস তো? হ্যাঁ, এটা তো একটা ষড়যন্ত্র হইতে পারে আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য, মনোবলকে একেবারে দুমড়ায় মুচড়ায় ভেঙে ফেলার জন্য। কিন্তু শোন, কান খুইলা শোন, যেখানেই যাস পশ্চিম পাড়ার মুখও কোনোদিন হবি না। যদি কোনোদিন দেখি পশ্চিম পাড়ার মধ্যে গেছস, তোর আমি কি করবো কত? কি করবো? তোর ঠ্যাং দুইটা ভাঙ্গা হুইল চেয়ারে বসায়া রাস্তার মোড়ে ভিক্ষা করতে বসায়া দিব। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? হ্যাঁ, যতদিন পর্যন্ত টুর্নামেন্ট না হইতেছে ততদিন কোথাও প্র্যাকটিস করানোর দরকার নাই। প্র্যাকটিস করবে এইখানে সালমানের সাথে বসে, ঠিক আছে? বোঝা গেছে? আপনি যা কইবেন এটাই ভাই। দেখেন আমি কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি ভাই। এই জন্য তো তোরে আমি লাইক করি। যা প্র্যাকটিস কর, যা প্র্যাকটিস কর। তুই সত্যি করে কত, তুই ওই মেয়ের সাথে দেখা করতে যাসনি? তোর ছাড় তো, কোন মাইয়া? তুই যদি প্রমাণ করতে পারিস যে আমি কোনো মায়ের সাথে দেখা করতে গেছি, তাইলে আমার নিজের মাথার চুল আমি ন্যাড়া হইয়া সারা দেশে ঘুরে বেড়াম। কথা কম, চল প্র্যাকটিস করবি। আর ধরো চেয়ারম্যান আমার এটা করবো। শোনো, এসব কথা বললা আমি দেখতেছি। চেয়ারম্যানের ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। এখন মূল কাজের কথা বলো, কাজের কি অবস্থা? স্যার সব কিছু রেডি আছে স্যার, আপনি শুধু পারমিশন দিলে স্যার খেলাটা শুরু হয়ে যাবে। তুমি কইতেছো খেলা শুরু হবে? 100%, মানে 100% স্যার খেলা শুরু হয়ে যাবে। খেলার খেলা। চেয়ারম্যান, তুমি আমার আন্ডা করবা। আন্ডা খেলবে তুমি আমার আন্ডা করবা। বাতাস করো। খালামণি, মেম্বার সব কই? মামা তো বাড়িতে নাই। আমি মেম্বার সবকে বিচার দেবো। উনি আমার জমি লাল কাইটা সব পানি নিয়ে যেতেছে, আর আমার সব খেত বলে যেতেছে। আমার জমি দখল করে আছে, তার জন্য পানি আমি কেটে নিচ্ছি। মিশা কথা করছেন তুই, উনি আমার চুল দাও। আচ্ছা থামেন, আপনারা সম্পর্কে কি হন? উনি আমার ছোট ভাই। উনি আপনার কি হয়? ভাই, বড় ভাই।
দুজনদের মধ্যে ভাবে ঝগড়া করলে মানুষজন কি ভালো বলবে আপনাদের? উনি পূর্ব পাড়ায় জামাই হয়েছে, আপনি পশ্চিম পাড়ায় আসছেন, এখন ভাইকে যদি আপনি প্রবলেম দেয় মানুষ কি ভালো বলবে? খালামণি ওই পশ্চিম পাড়ার জামাই, ওর জামাই থাকে, ওই আমার ভাই না, আমি কোনোদিন মানবো না। আচ্ছা ঠিক আছে, এখন থামেন, আপনারা আর ঝগড়া করার দরকার নাই। নিজেদের মধ্যে ঝগড়া করে মানুষজন ভালো বলে না, বুঝছেন? তারপর যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তারপরে আমার কাছে এসে বিচার দিন, ঠিক আছে? আর মেম্বার সবার বিচার লাগবো না খালামণি। তা যাই খালামণি। আরে কবির ভাই, হ্যাঁ আমি মানে তুমি সরি আপনি আমাদের মেম্বার কাকার ভাগ্নি? জি রূপা। ও আমি মানে নুপুরের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। না না ইটস ওকে। তবে আমি না এতক্ষণ ধরে অবজার্ভ করলাম যেভাবে দুই ভাইয়ের গ্যাঞ্জামটা তুমি সমাধান করে দিলে, ইউ আর ব্রিলিয়ান্ট। তাহলে তো তোমার এই সুমধুর কণ্ঠের জ্বালাময়ী বক্তব্য সবাই উত্তেজিত করেছে। হ্যাঁ, আমি একজন ক্রীড়া সংগঠকের মেয়ে হয়ে এটা করেছি, কারণ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন গ্রামে কোনো মারামারি হয়নি। এই যে আমি ছোটন আজকে এত দূর আসলাম, এত কিছু করতে পারলাম কার জন্য? তোমার আর জুলাস ভাইয়ের জন্য। আর এই নিয়ে প্রত্যেকবারই একটা না একটা অশান্তি হয়, আর সেই অশান্তির ঝাল তাদের ঘরে গিয়ে বইয়ের উপর যায়।